স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসে কাজ না করলেই নয়, আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আজকে ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু তার পাশাপাশি আরও একটা বিশেষ দিন, আজকে আমার জন্মদিন। সেই কারণে আজকে এই যে 15ই আগস্টের দিনটা আমি প্রোগ্রামটা আমি করি। তারপরে না আমার খুব ভালো, যেহেতু আমি উৎসাহিত করার জন্য অনুরোধ করছি গ্রো গ্রিন ফাউন্ডেশনের সদস্য চারা গাছ বাচ্চাদের হাতে তুলে দিচ্ছে। সবাইকে অনুরোধ করছি একটুখানি এমন সুন্দর অনুষ্ঠানকে করতালি দিয়ে পরিবেশন করবেন। ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপন হচ্ছে। চারা গাছ, একটি গাছ অনেক প্রাণ, আমরা সবাই জানি। এরকম শিশুগুলোই কিন্তু একদিন বড় মহিরূপে পরিণত হয়ে আমাদের দেশের কাজে, সেবার কাজে, বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অনেক অনেক জায়গায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, এমনই কামনা। একটু শান্ত হই, কারণ আমরা কুইজ করবো এখন। কুইজটা মজার মধ্যে কুইজ হলে ভালো হবে না? একদম সহজ, কিন্তু এর কিছু রুল। মুখে আমরা উত্তরটা আগে বলবো না। কি বলছি? মুখে আমরা কেউ উত্তরটা আগে বলবো না। একটু শান্ত হও, ভালো। মুখে আমরা উত্তরটা আগে বলবো না। কুইজটা কি জিনিস? যে ধরো একটা প্রশ্ন করলাম যে হাতে কয়টি আঙ্গুল থাকে, সেটা আমরা জানবো, হাত তুলবো। হাত তোলার পরে উত্তরটা আমরা বলবো যে বলো তুমি, এরকম করে বলবো, তখন উত্তরটা দিতে হবে। উত্তরটা আগেই দেওয়া প্রয়োজন না, কিন্তু আমরা কিন্তু ভুল করি। আমরা কিন্তু হাত তুলতে হবে, অনেকেই আমরা উত্তরটা আগে দিব। শুরু করি তাহলে। আচ্ছা, সহজ প্রশ্ন থেকে শুরু করি। একদম সহজ প্রশ্ন ছোটদের জন্য। আজকে ডেটটা আমরা জানি তো? আচ্ছা, আজকে স্বাধীনতা দিবস, তাই না? জাতীয় পতাকায় সবাই জানি, কিন্তু হাত তুললো শুধু। জাতীয় পতাকায় কয়টি রং থাকে? আচ্ছা আচ্ছা, তুমি বলো। 3টি রং। আচ্ছা, ঠিক আছে, সহজ। এবার আচ্ছা, আমরা যদি কথা বলি শুনতে পারবো না তো, করতে হবে, নাহলে শুনতে পারবো না। ভারত কবে স্বাধীন হয়? আচ্ছা, তুমি বলো। এই যে তুমি, এদিকে আসো। এই তো তোমাকে বলছি। হ্যাঁ, বলো। কবে স্বাধীন হয়? কবে? একটু সুন্দর হবে, আমি যার কোনো জায়গায় বলো। 1947 সালে। আর তারিখটা? দিয়ে দাও। ঠিকই আছে, দিয়ে গেছে। আচ্ছা, ভারতের জাতীয় পতাকার নাম কি? আচ্ছা, এই তো শাড়ি পরে আছো, আসো। ভারতের জাতীয় পতাকার নাম হিন্দিতে বলে। আচ্ছা, দাঁড়াও, শান্ত হও। তুমি বলো। জাতীয় পতাকার নাম কি? উত্তরটি হবে তিরঙ্গা। আচ্ছা, অশোক চক্রে কয়টি কাটা আছে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
জন্য একটু পিছিয়ে রাখবো। স্বাধীনতা দিবস আমরা গাবো, অসুবিধা নেই, সবাই পিছিয়ে থাকো। স্বাধীনতা দিবস কোন মাসে পালিত হয়? আগস্ট মাসে। স্বাধীনতা দিবস কি জাতীয় উৎসব? স্বাধীনতা দিবসের দিন স্কুলে কি করা হয়? স্কুলে পালন করা হয় 15 আগস্ট। প্রোগ্রামটা কি করবে? বাইরে প্রথমে হচ্ছে পতাকা উত্তোলন হয়। আমাদের নিচে ধরতে হবে গাছটি। ছোটদের জন্য, একদম ছোটদের জন্য, বড়রা উত্তর দেবো না কিন্তু। জাতীয়, আমাদের হাতের জাতীয় পতাকার উপরের রংটি কি? গেরুয়া। একটা স্বাধীনতা দিবসে আমাদের কি প্রতিজ্ঞা করা উচিত? স্বাধীনতা দিবসে আমাদের কি প্রতিজ্ঞা করা উচিত? দেশের জন্য আমাদের কি সংকল্প করা উচিত? বড়রা বলো। দেশকে ভালোবাসা, দেশের উন্নতির জন্য কাজ করার প্রতিজ্ঞা করা উচিত। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? ভারতবর্ষ। রাজধানীর নাম কি? নিউ দিল্লি। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। দার্জিলিং কিসের জন্য বিখ্যাত? চা, কফি। বিখ্যাত মিষ্টি কি? বিখ্যাত মিষ্টি, মিষ্টি বলতে পারো? হ্যাঁ, ওরে। আচ্ছা, কি বলো? রসগোল্লা। পশ্চিমবঙ্গে দাঁড়াও, একটু শান্ত না হলে শোনা যাবে না। পশ্চিমবঙ্গের প্রধান নদীগুলির মধ্যে একটি কি? প্রধান নদীগুলির মধ্যে একটি কি? বোকা। বিখ্যাত সেতুর নাম কি? কলকাতার বিখ্যাত সেতুর নাম কি? হচ্ছে না। পশ্চিমবঙ্গের বিখ্যাত উৎসব কোনটি? দুর্গাপুজো। গাছ গাও ওকে। আচ্ছা, পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত নৃত্যের নাম কি? আচ্ছা, পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত ঐতিহাসিক স্থানের নাম বলো। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? রাজ্য পশু মেছো বিড়াল। পরিবেশের প্রধান উপাদান কি কি? উপাদান কি কি বলেছি? মাটি, জল, বায়ু, গাছপালা ইত্যাদি। গাছ আমাদের কি দেয়? গাছ, হ্যাঁ সবাই বলো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, সবাই তোমরা উৎস কি? জলের প্রধান উৎস কি? হাত তোলো। জলের প্রধান উৎস বৃষ্টি। বায়ু দূষণের একটি কারণ কি? প্রধান কারণ কি? জানা দরকার। গাড়ির ধোঁয়া, কলকারখানা থেকে যে ধোঁয়া বেরোয় সেটাই বায়ু দূষণের প্রধান কারণ। গাড়ি চলে, বাইক। আচ্ছা, জল দূষণের একটি কারণ কি? জল দূষণ কেন হয়? কেন হয় জল দূষণ? জানি আমরা, জানার কথা।
জলে নোংরা ফেলেই জল দূষণ হয়। নদীতে যদি আমরা নোংরা ফেলি, খালি নোংরা যদি আমরা নদীতে খুব নিয়ে ফেলি, তাহলে জলটা নোংরা হবে, দূষিত হবে। এটাই প্রধান কারণ। জল দূষণের প্রধান কারণ এই যে আমরা যদি বাড়ির নোংরা আবর্জনা যদি জলে নদীতে ফেলি, তাহলে সেটা জল দূষণ হয়ে যাবে। আচ্ছা, ভারতের রাজধানীর নাম কি এবার বলো? ভারতের জাতীয় ফল কি? আমরা শ্বাস নেওয়ার সময় জল জমে কি হয়? গাছ আমাদের কোন গ্যাস দেয়? আমরা কোন অঙ্গ দিয়ে শুনি? বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? দিনের বিপরীত শব্দ কি? করলে কত হয়? ছোটদের প্রশ্ন, বড়রা বলবে আগে। 7 আর 2 না দাঁড়া, আরে পরে বলো না, ওটা বলবো না। আচ্ছা, আচ্ছা কোনো আচ্ছা, আমি আরেকটু সহজ দিই। আমি আরেকটু সহজ করে দিচ্ছি। 5 আর 2 যোগ করলে কত হয় বলো? 1 আর 4 যোগ করলে কত হয়? হ্যাঁ, 1 আর 4 যোগ করলে হ্যাঁ হ্যাঁ নারকেল গাছের ফলের নাম কি? ডাব তো নারকেল বলবো, আমি তোকে নারকেল বলবো, কারণ ডাবটা পূর্ণ ফল নয়। আচ্ছা, নিম গাছের উপকারিতা জানি? নিম গাছ মাটি কিভাবে ক্ষয় রোধ করে? ওর শিকড় আছে, তারপরে টিকনি বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি আরো সহজ করে বলি। 7 আর 3 যোগ করলে কত হয়? 7 যোগ 3 হাতে কোনো না। হ্যাঁ, আচ্ছা, এদিকে ছোটদের জন্য বলছি 5 আর 1 যোগ করলে কত হবে? 5 আর 1 6। ঠিক আছে, তাহলে এবার যারা পাওনি সবাই গাছ পাবে। হ্যাঁ, আমরা সবার শেষে লাড্ডু নেব, বাড়ি যাবো, তার আগে একটা আবৃত্তি শুনবো। আবৃত্তি করবেন শুক্লা দাস, বিকাশতম উচ্চ বিদ্যালয়। গাছ নিয়ে সবাই সামনে গিয়ে বসো, সামনে গিয়ে বসো। ম্যামদের বলছি বাচ্চাদের জন্য মিষ্টিটা নিয়ে আসার জন্য। লাড্ডুর প্যাকেটটা নিয়ে আসো। সবাই সামনে বসো, মায়েরাও বসবেন, মায়েরা যাবেন না।
সবাইকে লাড্ডু দেওয়া হবে, মায়েরা বসে একটু 2 মিনিট আর 2 মিনিটেই শেষ হয়ে যাবে আমাদের অনুষ্ঠান। শান্ত হোক, 2 মিনিট এবার গাছ সম্পর্কে বলতে হবে। গাছটা আমি দিয়ে দিয়েছি। আমাদের গৌরী এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গাছ বিতরণ করি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে আমরা গাছ বিতরণ করি। কেন? কিছুক্ষণ আগে বললাম আমরা শ্বাস নিই এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। এবার কার্বন ডাইঅক্সাইডের জন্যই কিন্তু এই গরমটা, এই যে গরম বেশি লাগছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে পরিবেশে, সেই কারণে। ঠিক আছে তো? তা নয়তো বায়ুমণ্ডলটা শান্ত হয়ে যাবে। এর জন্য গাছ যখন সংযোগ লাগাবো, কার্বন ডাইঅক্সাইডের কার্বনের পরিমাণটা কমবে। এই যে বাইক চালিয়ে আসছে, এর জন্য তো কার্বন দিচ্ছি আমরা, এর জন্য গাছ লাগাচ্ছি। এইবার গাছটার বিষয়ে বলছি, আমাদের সেদিক থেকে এই এনজিও শুধুমাত্র গাছ লাগাই আমরা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন স্কুলে। তোমাদের আজকের স্কুলটা, আজকে যে তোমাদের স্কুলে একটা গাছ দিচ্ছি, এটা নিয়ে 18 নম্বর স্কুল, 18তম স্কুল। এই সিজনে আমরা গাছ দিলাম। এবার এর সাথে সাথে আমি বলছি, গাছটাকে যখন আমরা বুনবো, এই প্লাস্টিকটা দেখতে পাচ্ছি কালো রঙের, সবাই এই প্লাস্টিকটাকে খুলবো, ছিঁড়ে নিতে হবে। প্রথমে অর্থটা এটা ভাঙা যাবে না, কারণ মাটির মধ্যে শেকড় আছে। আজকে অনেকে যদি গাছ না বুনতে পারি, একটুখানি জল দিয়ে রাখবো। বোঝা গেল? আজকে যদি সকলে গাছটা বাইরে নিয়ে না বুনতে পারি, তাহলে একটুখানি জল দিয়ে রাখবো ভালো থাকার জন্য, ওর জন্য। এরপর এই প্লাস্টিকটা হালকা করে ছিঁড়ে গাছটাকে ঘুরে দিলাম। ঘুরে দেওয়ার পর মাটি দিব এবং জল দিয়ে দেবো। এরপর আমরা সব থেকে ভুল করি যে গাছটার মধ্যে ঘেরাওটা দিই না, ঘেরাওটা দিতে হবে। 3টে খুঁটি দিয়ে লাল রঙের যে আলুর বস্তাগুলো হয় আমাদের বাড়িতে, অনেকের বাড়িতেই পুরোনো পড়ে থাকে, ওটার ওই দুটো একটা সেলাই করা থেকে কেটে দিয়ে উপর করে আলু বস্তা দিয়ে দিতে হবে। এরপর আরও একটা কথা বলছি, সেটা হলো বোনা হয়ে গেল, পাশে একটা দাঁড়াবে, পাশে তোমরা দাঁড়াবে, যার যার গাছ সে যে পাশে দাঁড়াবে এবং একটি ছবি তুলবে। ছবি তোলার পর সেই ছবিটা, এই কাগজটা তোমাদের হাতে সকলের কাছে পৌঁছে যাবে। এই কাগজটার মধ্যে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে একটা আমাদের ছবিটা পাঠাতে হবে। আমরা দেখলাম ছবিটা তোলাম যে গাছটা তোমরা ভুলে ফেলেছো, বোনা হয়েছে। এরপর কি হবে? কি বললাম, গাছটা বেঁচে আছে কি না সেটা আমরা স্কুলে জানতে জানবো। তোমরা বলবে যে হ্যাঁ গাছ বেঁচে আছে। তারপর কি করবো আমি? তারপর নামগুলো লিখে নেব এবং সেই তাদের বাড়িতে আমরা দেখতে যাব গাছটা বেঁচে আছে কি না। বেঁচে আছে দেখবো অবশ্যই, তোমরা যখন বলবে বেঁচে আছে, তারপরে যাব তোমাদের পাশে একটু দাঁড়া করবো, গাছটার পাশে একটা তুলে নেবো, আর তাতে একটি গিফট হিসাবে একটা গল্পের বই গিফট পাবে। তাহলে শোনা গেল, একটু দাঁড়াও, তাহলে শোনা গেল যে যদি গাছটা বাঁচাতে পারো তাহলে গল্পের বই গিফট পাওয়া যাবে। কি বললাম? শোনা গেল? তোমরা আচ্ছা স্টুডেন্টরা শুনেছো? সবাই সকলে শুনেছো তো? আজকে একটা নির্দিষ্ট একটা বিষয় ছিল, ছোট্ট করে আমি একটু জানিয়ে রাখতে চাই। আমরা প্রত্যেক দিনই কাজ করি, প্রায় কাজ করি। সেই আমরা জুলাই মাস থেকে প্রথম দিক থেকে শুরু করেছি এই গাছের বিষয়ে কাজ করা। ঠিক আছে তো? তবে আজকের বিশেষ দিনটা আমি একটু কাজ করতে চাই। আজকে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে কাজ না করলেই নয়, কিন্তু তার পাশাপাশি আরও একটা বিশেষ দিন এবং অতীব গুরুত্বপূর্ণ আমার কাছে, আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আজকে ভারতের স্বাধীনতা দিবস। যারা পড়াধীন তারা জানে স্বাধীনতা গুরুত্ব দিই। আমরা স্বাধীনতা পেয়ে গেছি, আমরা একটু অনেক সময় রাজবাড়ি করি, তো যাই হোক স্বাধীন। তারপরে আরেকটা বিষয়, আজকে আমার জন্মদিন, সেই কারণে আজকে এই যে 15ই আগস্টের দিনটা আমি প্রোগ্রামটা আমি করি। তারপরে আমার খুব ভালো, যেহেতু আমি এই এনজিওটা আমি মন থেকে করি, কারণ হলো গাছটাকে আমি ভালোবাসি, এর জন্য করি। এর পাশাপাশি সমস্ত স্কুলে আমরা গাছ দিই, তবে 15ই আগস্টটা কেন করবো না? আমার যেহেতু জন্মদিন, সেই জন্য আমার করতেই হবে। তো আজকে
মোট 3টে স্কুল ছিল। এই গরমের মধ্যে তোমাদের অনেক কষ্ট দিলাম, এর জন্য ক্ষমা চাইছি। অনেকক্ষণ ধরে কথা বলছি আপনাদের সাথে। তাহলে এরপরে স্যার আপনাদের বলে দিবেন যদি আরো কিছু বলার থাকে। আমি প্রথমেই তোমরা প্রাণ দাও। আচ্ছা, এবার তাহলে গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও।